হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বেজে গেছে হচ্ছে 5টা 47, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কোথায় আছি দেখে বুঝতে পারছো। আর আমরা আছি মামাবাড়িতে এখন, কারণ আমরা আজকে যাচ্ছি একটা জায়গাতে। সেটা কোথায় সেটা সেটা না সেটা 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 বলবো, আর সেটা তোমরা টাইটেল দেখেও সেটা বুঝতে পারবে। তাও একটু ভিডিওর জন্য একটু সাসপেন্সই থাক। আর আর কি, এই যে মা এখানে রেডি হয়ে যে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো রেডি হয়ে গেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও যাওয়ার জন্য রেডি হওয়া, সেটা যে এই শীতের জন্য কতটা কষ্টকর ব্যাপার। যাই হোক, উঠে গেছি, টাইমটাও মানে সব রেডিও হয়ে গেছি, স্নানও করে নিয়েছি সকাল সকাল। অবশ্য অতটা বেশি ঠান্ডা 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 করছি, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছে না। যাই হোক, তো এখন আমরা যাবো কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। আমাদের যাওয়ারও কোনো প্ল্যান ছিল না ঠিক মতো, কারণ আমাদের অলরেডি এর আগেই যাওয়ার কথা ছিল মঙ্গলবার। তো সেই সময় যাওয়া হয়নি। তারপর এই সময় মানে আজকেও যে যাবো তার কোনো শিওর ছিলাম না আমরা। আমার এক্সামটা ছিল, সেই জন্য তোমাদেরকে বলেইছিলাম 19 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, আজকে 19 তারিখ। তো সেই জন্য বাট সেটা 18 তারিখে কমপ্লিট হয়ে গেছে বলেই আমরা আজকে সকালে এখন বেরোতে পারছি। তো যাই হোক, এখন বেরোবো। হঠাৎ 6টার দিকে বাসটা আছে, 6টা না 6:30টার দিকে বাসটা আছে, আমরা বেরোবো। হ্যাঁ, এরকম বাসটা আছে। তো আমরা অলরেডি সবকিছু গুছিয়ে টুছিয়ে অলরেডি কালকে বাড়ি থেকে চলে এসেছি। আর এখানে তো অলরেডি এখন রেডি হয়ে গেছি, স্নান টান করে। এই শীতের সময় মানে ভোরবেলা উঠে স্নান টান করে নিয়েছি আমি, কারণ আমি কোথাও গিয়ে স্নান করাটা খুব একটা আমি প্রেফার করি না। আমি যে বাড়ি থেকে অলরেডি সবকিছু কমপ্লিট করে যেতে পছন্দ করি। তো আমি যাচ্ছি, আর দাদু যাচ্ছে, আর মা যাচ্ছে। মামা অলরেডি এর আগে অলরেডি ঘুরে এসছে। আর দিদাকে যেতে বলছি, দিদা কিছুতেই যাচ্ছে না, দিদা বেরোচ্ছেই না। এখন বলছে কালকে যখন সিট বুকিং করা হয় তখন দিদাকে বলছিলাম, দিদা যাবে না করছিল। এখন দিদা যাওয়ার ইচ্ছে হয়েছে একটু। দিদাকে বেরোতে বলছি, দিদা কিছুতেই বেরোচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। আর মামা ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত ওপরে। মামা এখনো পর্যন্ত ওঠেনি। তো আমাদের বাসটা আসুক, বাস অলরেডি টাইম হয়ে গেছে। আমরা এখন এই যে বাসেই বসেই আছি। আর বাসটাকে যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেই রকম বাসটা হয়নি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বাট আমরা যে সিটটা বুক করেছিলাম উইন্ডো সিটই ছিল। বাট আমার উইন্ডোটাই একদম লাল কালারের একটা বোর্ড দিয়ে ঢাকা ছিল, সেই জন্য একটাও রাস্তার ক্লিপ তুলতে পারিনি। রোডের ক্লিপগুলো একটাও তুলতে পারিনি। যতটুকু পেয়েছি ততটুকু মানে তোলার চেষ্টা করেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা কলকাতায় এসেও গেছি। আর এই যে মাসিমণিদের ফ্ল্যাটের নিচে এসেও গেছে। এখন দাদু এই যে দরজা খুলছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। তো এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। কোথায় এসছি এটা দেখে কেউ চিনতে পারবে না, কারণ এখানে আসা হয়নি অনেকদিন। অনেক বছর আগে আমরা এসেছিলাম, যখন আমাদের চ্যানেল ছিল না তখন। তো যাই হোক, আমরা এসছি হচ্ছে ছোটো মাসিমণিদের ফ্ল্যাটে, বাগবাজারে। আজকে হচ্ছে নানুর বার্থডে, কালকে হয়ে গেছে। আজকে হচ্ছে সেলিব্রেশন, সেই জন্য এসছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম জিসাটাতে যেতে পারিনি। নানুরটাতে যদি এক্সাম শেষ হয় তখন আমরা যাব। হ্যাঁ, যাব। তো সেই জন্য কালকে যেহেতু এক্সাম শেষ, সেই জন্য নানুর বার্থডেতে আমরা চলে এলাম কলকাতা। আর জিসাও অলরেডি চলে এসছে, কাল থেকে এসে ডেকোরেশন করছে। দাদু ভুলে গেছে, এখনো যেতে হবে। আমরাও অনেকদিন পরেই এসছি। যে আমাদের বার্থডে বয় নানু, এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বার্থডে অলরেডি হয়ে গেছে, আজকে হচ্ছে সেলিব্রেশন, তাই তো? আর ওইদিকে কে দাঁড়িয়ে আছে দেখো একবার। জিসা বিলেটেড হ্যাপি বার্থডে। ওরা হ্যাপি বার্থডে চলে গেছে। যাই তোর ফ্রিজ কেউ দেখবে না জিসা। এইদিকে হচ্ছে মাসিমণিরা রান্না করছে। মাসিমণি একটু হাই করে দাও একটু। এখানে রান্না চলছে এখন। আর এখানে এই যে এখন ফ্রিজ দেখাচ্ছে আমাদেরকে, তাই তো? ফ্রিজে কি আছে? ওই নতুন ফ্রিজ বলেই দেখাচ্ছে ওই জন্য। আর এদিকে ডেকোরেশনটা আমি একটু দেখিয়ে দিই সবাইকে। কেমন ডেকোরেশন করেছিস তোরা কালকে? হাফ ডেকোরেশন, কমপ্লিট হয়নি এখন। আমি দেখতে পাচ্ছি।
এইদিকে সবাই বসে আছে আর এদিকে মা এখন ফোন করায় ব্যস্ত এখন। সবাইকে একটু জানিয়ে দিই চলে এসেছি। চল এবার চল আমরা বসি চল। আর নানু জিসা সবাই গিফট নিয়ে আসা হয়েছে, সেগুলো তো পরে পরে দেওয়া হবেই, তোমাদেরকেও দেখাবো। তো গিফটগুলো জাস্ট এনেছি, নানু মানে একটুও মানে ওয়েট করতে পারছে না, মানে গিফট তাকে দেখতেই হবে সঙ্গে সঙ্গে। আর নানু মানে অনেকদিন আগেই অলরেডি আমার কাছে আবদার করেছিল যে ও ব্যাগ নেবে, তো সেই জন্য ওকে এই ব্যাগটা দেওয়া হয়েছে। কেমন লাগলো ব্যাগটা নানু? প্রচুর ভালো, নিজেই চয়েস করে এটা নিয়েছে, তাই হোক ওর পছন্দ হয়েছে। আর এই গিফটটা হচ্ছে জিসার, একটু পরেই পরবে। হ্যাঁ একটু পরে পরে তোমাদের সবাইকে দেখাবো কেমন লাগছে ওকে। যাই হোক ড্রেসটা কেমন লাগলো সেটা আমার না, এটা আমি শুধু আউটকামটা বলছি, বাইরেরটা কেমন ড্রেসটা সেটা পরলে তো ভালো লাগবে, সেই জন্যই। নানু আমাদেরকে কি দেখাবি তুই? ও বার্থডেতে পরবে, কি বলছে খুব সুন্দর জামা, সেই জন্য আমাদেরকে দেখায়। পুরো রেড মানে এটা মানে রেডের সাথে ট্রাউজার, হ্যাঁ ব্ল্যাক ট্রাউজার, জিন্সের মতো। এটা ব্লেজারটা কোথায়? আচ্ছা এটা জ্যাকেট আর আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটা ব্যাচও দেওয়া আছে, এই যে ব্যাচ। ওই ব্যাচটা আমার। হ্যালো, তো আমরা এখন সবাই চা নিয়ে বসেছি। আর কি হয়েছে তো? আজকে শুধু নানু জিসার গিফট টুর্নামেন্টে অনেকেরই গিফট নিয়ে আসা হয়েছে, ছোটখাটো। আচ্ছা আচ্ছা এটা সবাইরই গিফট আছে, কম বেশি সবাইরই আছে। কি হচ্ছে তোর? এবারে তোমরা সারাদিনই নানুর বদমাশি দেখতে পাবে আজকে। তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। আর এই যে হচ্ছে লুচি, তরকারি, ডাল, সীতাভোগ, মিষ্টি এগুলো আছে। আর ওই যে সবাই আমরা বসেছি এখন। তো এখানে এখন রান্না হচ্ছে, এখানে কি রান্না হচ্ছে দেখি। এখানে মাটন কষার দায়িত্বটা আমার উপর থেকেই যায় বরাবরই। হ্যাঁ মাটন আমি বললাম যে আমি একটু করে দিচ্ছি, তোরা রেডি সবাই স্নান করে। হ্যাঁ মাছমনে রান্না করেছে সকাল থেকে, তো সেই জন্য মা করে দিচ্ছে এখন। মাটনটা হচ্ছে এখানে। গাইস এখন গুড্ডুওয়ালা দিদি ভাই তো মানে সব সাজানোগুলো আমরা হাফটা কালকে করেছিলাম, তারপরে এইগুলো বেলুনগুলো তো একটু আগে গুড্ডুওয়ালা রেখেছিল ছিল না, তারপরে আমি মানে গুড্ডুওয়ালা দিদি ভাই আবার সাজালো। আর এখন মা মাসিমণিরা এখন মানে কাজ করছে, রান্না করছে আমার বার্থডের দিন আজ। তো এই সময় আমি বেলুন ফোলাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা করতে হবে। এবার এই যে হ্যাপি বার্থডে তখন ভালো দেখাচ্ছিল না, এই যে এখন ভালো হয়ে গেছে অনেকটা বেলুনগুলো। এইদিকেও দেখাচ্ছে, এই যে দিদি ভাই এখন বেলুন ফোলাচ্ছে। হাই বললে, এই যে গুড্ডুওয়ালা এখন বেলুন ফোলাচ্ছে। আমি কাজ করে দিচ্ছি, আর বললাম নানুকে বেলুন আর ফোলাতে হবে না, আমি করে দিচ্ছি ওদিকটা। তারপরে এই সময় ঠাম্মি এখন যাচ্ছে রুমে, আর এইদিকে দাদু দাঁড়িয়ে আছে। আর এখন মানে মাসিমণি আর এখানে সেজো মাসি মায়ের সাথে, মা এখানে একটু কাজ করতে এসেছে, আর সেজো মাসি এখানে আছে, আর এখানে মেশো তো শুয়ে আছে। আর এই যে দাদু এখন ডাইনিং এ যাচ্ছে, আর এই যে এখানে ঠাম্মিয়া তো এখানে বসে আছে। 12:30 বেজে গেছে, আর এবারে হবে কেক কাটিং। বাইরে অলরেডি হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের বার্থডে বয় রেডি হয়ে বসে আছে একদম। আমার কিরকম লাগছে আপনার কমেন্টে জানাবেন। হ্যাঁ আজকে শুধু নানুকেই হ্যাপি বার্থডে, আর কমেন্টে সবাই লিখে জানাবে কেমন লাগছে। আর এদিকে জিঠাও রেডি হচ্ছে, আমিও যা শেষে সোয়েটারটা পরলাম, আর এদিকে নানু রেডি হয়ে গেছে। তো এবারে বাকি বাইরে এবারে সব হ্যাপি বার্থডে চলছে, এবার কেক কাটিং হবে। আমি জাস্ট স্যালাড একটু কাটছিলাম, স্যালাডটা সাজালাম, স্যালাডটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ডেকোরেশন করেছি। হ্যাপি বার্থডে চলছে, শোনা যাবে না। এই যে আমি এই স্যালাডটা সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে স্যালাডটা। আর এখানে অলরেডি ওই আশীর্বাদ করার জন্য সব বইগুলো রাখা আছে, আর কেকগুলো তো ওদিকে রাখাই আছে। না কাউকে দাঁড়ানো যাবে না। এই যে নানুর কেক অলরেডি খোলা হয়ে গেছে, একটা হচ্ছে চকলেট, একটা হচ্ছে বাটারস্কচ। কোনটা পছন্দ তোর? নানুর চকলেট পছন্দ, চকলেটের ভোট বেশি। যাই হোক নানু দাঁড়িয়ে পড়েছে অলরেডি তার কেক নিয়ে, এবার কেক কাটিং হবে, জাস্ট শুরু হবে। আর এদিকে সব খাবারও আসছে এক এক করে, এই সব খাবারও সাজানো হয়ে গেছে, কারণ টাইমটা প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য সব খাবারও দিয়ে দিচ্ছে থালা। কী কী অলরেডি মেনু আছে সেগুলো পরে তোমাদেরকে বলছি আমরা যখন খাবো তখন। আর এখন তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম।
বেশি খাবো। এসো, হ্যাঁ, ভেতরে এসো। ভেতরে এসো। টাকা দিকে গরম হয়ে গেছে, দূর থেকে। না? গরম হয়ে গেছে। আমার দিকে টাকা এখন নিজে রান্না পিছন দিয়ে দেখছে, কেউ জানি না দেখতে পায়। কি দেবে? ও সবার ঘরে আছে। হ্যাঁ, সবার ঘরে আছে। সেটাও আমার সেটাও একটা অন্য হয়ে গেছে ইউজার জন্য লোক লাগবে? আমার বাড়িতে আমি আরো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Aiswan. Happy birthday to you. দুটো দু হাতে একটা একটা করে কাটবি তো, একটা একটা করে কাট, একটা একটা করে কেটে খাওয়া, তারপর কাট, একটা করে কেটে। নানু, ধর। এখন গিফট আনবক্সিং চলছে। গিফটগুলো একটু দেখিয়ে দে, যেগুলো খোলা হয়ে গেছে সেগুলো একটু দেখিয়ে দে আগে। এই যে এখানে আমি টাকা পেয়েছি। হ্যাঁ, ভাইকে ডেকে দেবো, ভাইয়ের সাথে বসবি? ভাইয়ের সাথে এখানে ভাই হ্যাঁ ছেলে ছেলে একা হয়ে গেছে, একা একা দাঁড়িয়ে দেখে নাও, দেখে নাও। কিছু নেই তো এখানে, তো সবাই আর এই যে মাসিমনির গিফট হয়েছে, ওই যে দেখা যাচ্ছে জ্যাকেট, দেখিয়ে দে একটু দিশা, এই জ্যাকেট। আর ওদিকে আছে মানে আমরা যেটা দিয়েছি ওই যে ব্যাগ। তো অলরেডি প্রায় অনেক জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে এখন মাসিমণি, জিসা, নানু বসেছে। মাসিমণিরা চলে যাবে, তো সেই জন্য আগে খাওয়া দাওয়া করে দিচ্ছে। ওদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্যই মানে তাড়াহুড়ো করে, টাইমটাও অনেকটাই হয়ে গেছে, সেই জন্য ওরা বেরিয়ে যাবে, আমি এখানে বসে। সেই জন্য। আর মাটন মা আমাকে একটু খাইয়ে দিল। কেমন হয়েছে? নানু বল, নানু বলছে একটু মিষ্টি হয়ে গেছে, তাই তো? বার্থডে বয় বল কেমন হয়েছে মাটনটা। জিসা শোনো, ঠিক আছে? একটু মিষ্টি করে গেছে। তো ফাইনালি আমি লাঞ্চ করতে বসলাম, মানে আমি মা বসছি, মাসিমণিরা এখনো বসেনি। আর সেজো মাসিমণিরা তো অলরেডি, সেজো মাসিমণি, জিসা, মেসো অলরেডি মানে চলে যাবে, একটা কাজ আছে ওখানে ইম্পর্টেন্ট, না হলে তো থাকতো। আর দাদুর সঙ্গে অলরেডি আমরা এসেছিলাম, বাট দাদুই বাড়ি চলে গেছে, আর নানু আমাদেরকে ছাড়েনি। নানু, ওই নানু, একটু বাইকটা দেখিয়ে দিয়ে যায়, একটু বাইকটাকে পুরো কমপ্লিট করে নিয়েছি পুরো বাইক। আচ্ছা আসুক না, কি আছে বাইকের পুরো আউটকামটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে টোটাল বাইকটা, সুন্দর লাগছে বেশ দেখতে। ফার্স্টে একটু পার্টস এর প্রবলেম হচ্ছে, তারপর দেখলাম পুরোটাই ম্যানেজ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এনে ধর, হ্যাঁ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। তো একদম এই যে সাজিয়ে নিয়ে বসে পড়েছি, একদম প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা একটা করে মানে সব একসঙ্গে নিয়ে নিয়েছি। যাই হোক, আজকে কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, স্যালাড তো আছেই, বড়ি ভাজা, আলু ভাজা, আর এটা কি মাছ? মাছটা তোমাকে দেওয়া হয়নি, হ্যাঁ, এটা কি মাছ? ওটা বাটা মাছ। বাটা মাছ ভাজা। আর এখানে আছে দই কাতলা, বড় মাছের পিস, একদম দেখেই ভয় লাগছে কি করে খাবো। আর এখানে আছে চিলি চিকেন, আর এটা আছে মিক্সড ভেজ ডাল, আর এই যে মাছের চপ, সেটাও চলে এসে, ওটা কেকের সঙ্গেও খেয়েছিলাম। আর এখানে আছে মাটন, আর এখানে আছে ফ্রুট চাটনি, আর সাদা ভাতও আছে। হ্যাঁ, পায়েস আর মিষ্টি এগুলো হ্যাঁ অনেক খাওয়া হয়েছে, সেই জন্য পায়েসটা পরে খাবো। তো জিসা বাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ বললাম একটা কাজ আছে, সেই জন্য ইম্পর্টেন্ট সেই কাজটা করতে যাচ্ছে। জিসার সঙ্গে পরে দেখা হবে আবার। তো বার্থডে পার্টি একদম কমপ্লিট, পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে, পুরো বাড়িটাই এত চুপচাপ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত প্রচুর মানে চিৎকার হচ্ছিল। তো যাই হোক, সবাই যে যার মতো চলে গেছে, শুধু আমরাই আছি। এবারে আমরাও চলে যাই, আমরা থেকে কালকে যাবে।
সবার কাছে বাড়ি বাড়ি করে কালকে মানে এর কাছে আজকে এর কাছে কালকে ওর রিসার কাছে এরকম করে রাখতে হবে। আর এমনিতেও দিদি ভাই বলে দিয়েছে যে মাসিমণি যদি না যায় তাহলে মাসিমণির সাথে কথা বলবে না, তাই এই ভয় মাসিমণি চলে যেতেই যাচ্ছে। হবে। তো সেটা কালকের ভয়ে কথা। চলে এখন যাচ্ছে। আপাতত কোল্ড ভয়ে ড্রিঙ্কস নিয়ে মাসিমণি বসেছি। চলে ও যাচ্ছে। যখন আমাদেরকে থাকতেই বললো তখন থেকেই গেছি, এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। আর এখন আমাদের বার্থডে বয় এই যে ড্রেস চেঞ্জ করছে দেখা যাচ্ছে। যাই হোক, এবারে আমরাও ড্রেস চেঞ্জ করবো। অনেকক্ষণ হলো পার্টি। তো এখন 6:30 বেজে গেছে আর এই জাস্ট আমরা একটু কফি নিয়ে বসেছি। তো ভাবছি একটু শ্যামবাজার দেখো শ্যামবাজারের দিকে ঘুরতে যাবো একটু। তো দেখা যাক কি বল নানু, হ্যাঁ, হয় কিনা। যাবো তো আমরা ঘুরতে। আমরা তারপরে রেস্টুরেন্টেও যাব যদি ভেবেছি এটা। হ্যাঁ এটা just মানে আমরা যেতেও পারি নাও যেতে হ্যাঁ এটা আমাদের প্ল্যান। এটা পরে আমরা বলে রাখলাম, মানে প্ল্যান হচ্ছে, যেতেও পারি নাও যেতে পারি, গেলে আমরা তোমাদেরকেও জানাবো। তো মায়ের এই যে আড্ডা দেওয়া একদম কমপ্লিট। তো সবাই অলরেডি এসে গেছে গল্প করে। দেখো আর এখানে তো সারাদিন বাইক দেখালে কি করে হবে। আর এখানে অলরেডি মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসছে, কারণ সন্ধ্যাবেলা টিফিন। সন্ধ্যে না, অলরেডি 8টা মানে 9টা বেজে গেছে। হ্যাঁ, বাইকটা রেডি হয়ে গেছে, এবার খুলবে কি করে দেখছি। হ্যাঁ, ও আবার আমার কাছে বই নিয়ে এসছে যাতে আমি অন্য একটা ডিজাইন ওকে করে দিই। এই হচ্ছে ব্যাপার। আমরা রিলস করে টাইম পাস করে নিলাম, কারণ তো সকাল থেকে সবাই ভোরবেলা থেকে উঠে মাসিমণিরা সবাই কাজ করছে। তো সেই জন্য মাসিমণিরা কেউ বললো যে মাসিমণি বললো যে যাবে না, বললো যে বেরোতে আর ইচ্ছে করছে না। সেই জন্য আমরাও বললাম বেকার আমি আর মা বেরিয়ে কি করব, তার থেকে আবার দেখা যাক কালকেই করা যায়, যেহেতু কালকের দিনটাও আছি আমরা। সেই জন্য কালকেই করা যায়, কালকে দেখা যাবে। তো আজকের ভ্লগটা, বার্থডে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, অল করবে। আর গালটা পুরো ফুলে আছে মুড়ির জন্য। তুই কিছু বলতে চাস? তাই তো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।